রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করবে না? সে সাহাবী জবাব দিলেন, তিনি চান শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে, আর বিয়ে করার মতো পর্যাপ্ত অর্থ তার নেই। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বললেন না, চলে গেলেন। কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করবে না? আবারও তিনি একই উত্তর দিলেন। দ্বিতীয়বার রসূলের প্রস্তাব ফিরিয়ে দেবার পর তার চিন্তা জাগল, তিনি যে গরিব এটা তো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তিনি দেনমোহর দিতে পারবেন না, তার ঘরবাড়ি নেই। তারপরও যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, তিনি নিশ্চয়ই এসব ভেবেই জিজ্ঞেস করছেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, পরবর্তীবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশ্ন করলে তিনি রাজি হবেন। কিছুদিন পর আবার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ের কথা জিজ্ঞেস করলেন। এবার তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহায় সম্বলহীন, কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, অমুক বাড়িতে গিয়ে অমুকের মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে। সে সাহাবী রসূলের কথা মতো চলে গেলেন। বাড়ির কড়া নেড়ে নিজের বিয়ের প্রস্তাব দিলেন। প্রস্তাব শুনে কনে পক্ষ অবাক হলেও যখন তারা নিশ্চিত হলেন স্বয়ং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ের প্রস্তাব দিতে বলেছেন, তখন তারা রাজি হয়ে গেলেন। সাহাবী ছুটে আসলেন রসূলের কাছে। কনের বাড়ির লোকদের মহানুভবতা দেখে মুগ্ধতা প্রকাশ করলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দেবার মতো তো কিছু আমার কাছে নেই। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন বুরাইদা ইবনে খাসিম রাদিয়াল্লাহু আনহুর কাছে। সেই সাহাবী তার মোহরানা ব্যবস্থা করেন। এবার তিনি বললেন, ওয়ালিমা করার জন্য তো আমার কাছে অর্থ নেই। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু এবার সেই সাহাবীর জন্য একটি খাসির ব্যবস্থা করেন, কিন্তু তার কাছে তো জব নেই যে রুটি বানাবেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে বললে রাসূলুল্লাহ বলেন, যাও, আমার ঘরে যাও। সেই সাহাবী ছুটে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঘরের যত জব ছিল সব তার কাছে দিয়ে দিলেন। খাসি আর জব নিয়ে সাহাবী এবার গেলেন শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি থেকে বলা হলো তারা রুটির ব্যবস্থা করবেন। সেই সাহাবী যেন তার বন্ধুদের নিয়ে খাসি জবাই করে রান্নার ব্যবস্থা করেন। ওলিমার রান্না সম্পন্ন। এবার তিনি গেলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বিয়ের দাওয়াত নিয়ে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সংখ্যক সাহাবীর বিয়ের অনুষ্ঠানে যান। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন সৌভাগ্যবান সেই সাহাবী, যার বিয়ের ব্যবস্থা স্বয়ং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এবং যার বিয়েতে তিনি অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, তার তো ঘরবাড়ি ছিল না। বিয়ের পর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি জমি উপহার দেন। কত সহজ ছিল সাহাবীদের যুগের বিয়ে। একজন সাহাবীর বিয়েতে আরেকজন সাহাবী সাহায্য করেছেন মোহরানা দিয়ে, ওলিমার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ।